তুমি যেটা ইচ্ছে আমাকে মনে করবে সেটা রাখবে একদম তুমি গুড মর্নিং অল ফ্রেন্ডস, হ্যালো মহাদেব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজশ্রী কিউট গার্ল। আজ আমার ছোট্ট একটা বাড়িতে অনুষ্ঠান আছে। তো কার অনুষ্ঠান আছে সেটা তোমরা ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না। আর অনুষ্ঠানটা খুবই স্পেশাল। আর বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। পুরো ভিডিওটা দেখলে খুব ভালোই লাগবে। আজকে ব্লগটা সত্যি খুবই স্পেশাল। আর কার জন্য, কিসের জন্য, সেটা তোমরা ব্লগটা পুরো দেখলে কন্টিনিউ করলেই ভালো লাগবে। চলো পরে দেখাচ্ছে কি হচ্ছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। সো গাইজ, আমাকে দেখতে পাচ্ছ এবার আমি এত আজকে বিজি কেন, সেটা হচ্ছে কারণ আজকে আমার ছেলের বার্থডে। তো বার্থডেতে ওকে 5 রকম ভাজা দেবো, খাবার দেবো দুপুরবেলা। তো আমার ছেলে এই যে বার্থডে বয় দেখতে পাচ্ছ, দেখো আমার বার্থডে বয়কে ও বদমাশি করছে। আর এটা ওর বন্ধু। আর বাড়িতে সবকিছু আয়োজন করা হয়েছে। আর কি কি করছি সেটা দেখো। ছেলেকে দুপুরবেলা কি কি দিচ্ছি, এটা ফুলকপি ভাজা আর 5 রকম ভাজা দিচ্ছি। এর মধ্যে আলু আছে, সিম আছে, বেগুন আছে, মাছটাও ভাজবো, আরো অনেক কিছু ভাজবো। দেখো সবাই একজন একজন করে আসছে। তো গাইজ পরে দেখো আর কি কি করছি না করছি, আর কি কি আইটেম হচ্ছে সেটাও তোমরা দেখছো। চিলি চিকেন বানাচ্ছে রাম, আমাদের রান্না করার লোক রাধুনি। এই যে বার্থডে বয়ের বাবা রান্না করছে। দেখো কত কিছু দিচ্ছে, ও নিজেই বানাচ্ছে। একজন দিচ্ছে, এটা হচ্ছে আমার বার্থডে বয় তার মামা। আর ওটা তোর বন্ধু দেখলি, এই যে বসে বসে দেখছে বার্থডে বয়। দেখো না খেলা করছে শুধু। এই যে করছে দেখতে পাচ্ছ তো, কত সুন্দর লাগছে। হেভি হবে, শুধু ভিডিওতেই দেখবে, তোমরা খেতে পারবে না। তো ভিডিও দেখে এনজয় করে নিও। কি দেবো? মুখে মাখে দে বাবা, মুখে মেখে নে। দেখছো আমার ছেলেকে খেতে দিচ্ছি। এইগুলো পছন্দ করে। এই যে এটা কেকও নিয়ে এসেছি ওর জন্য। এটা আমাদের মতো পার্সোনাল হচ্ছে, এটা নিজেদের মধ্যে ফ্যামিলি, মানে আমি, আমার বর আর আমার ছেলে, আমরা এই 3 জন মিলে এটা ওর জন্য আয়োজন করেছি। এটা সকালবেলা, বিকেলবেলা তো আছেই, সেটা আলাদা ব্যাপার। ও এটাতেই খুশি আমার ছেলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দেবরাজ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাটো বাবা, কেকটা দেখো, ওর ফেভারিট কেক এটা ওর। বাবাকে দাও, নাও নে নে, নিতে হয় তো, নিয়ে এরকম করতে নেই। হ্যাঁ আরে নে না, একটা বাড়ি নাটক করে, কেক নেওয়ার সময় এত নাটক নে। বন্ধু বান্ধবদের আগেও খাচ্ছে। নাও বাবা নাও, বাবার মুখটা একটু দেখো তো কেমন লাগছে, ভালো লাগছে। আমাকে খাওয়ালো, আমি খাইতে দে, ও একা খাই খেয়ে দিচ্ছে। দেখো আমরা একটু খাওয়াই, ও কাটছে, আমরা একটুখানি কেক কেটে খাবো। দেখো নিজের কেক নিজেই কাটছে, ওর ও কেটে দিচ্ছে। ও আমি ওকে খাই দিই। আরো ছোট কর, একটু ছোট কর, মাঝখানে কাটো, কাটো কাটো, কাটো। আর হাত দিয়ে ভরে আছে, না কামড়া, খাবার দিও। এবার আমি তো খাবোই, দেখো খাও। ব্যাস, কেমন দাদা লোক নেই, আমি একাই দিচ্ছি, একাই খাওয়াচ্ছি। এবার সিধা চুপচাপ করে ভাত খেয়ে নেবে। আমারে দে, আমার বড় বাচ্চা আমাকে দিও। এটা এখনের জন্য, এরপর আরো দেখবে। চলো। তো গাইস গুড ইভিনিং সবাইকে। তো যাই হোক, এখন দিদির ব্লগটা আমি কন্টিনিউ করব আর তোমাদেরকে শেয়ার করব যে আজকে বার্থডে স্পেশাল ব্লগ কি কি হতে চলেছে। তো চলো, এখন আমি এসে গেছি দিদির বাড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন। আর এখানে দেখো সব রিলস করছে। ওরে এই ক্যামেরাম্যান, এই হচ্ছে সেলিব্রিটি। যাই হোক, তো চলো আর কি কি হতে চলেছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ততক্ষণে তো গাইস চলো, কি কি রান্না হচ্ছে, মানে কি কি মেনু হতে চলেছে সেইগুলো তোমাদেরকে শোনাই। তো চলো। আর এখানে কিন্তু দেখো আমার দাদা বসে আছে। হ্যালো, টাকা আমার দিকে কি কি মেনু হচ্ছে সেটা তো বল। আমি দেখাবো, তা তুই বলবি না কি কি হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু দেখো সব মশলাপাতি কিন্তু রেডি হয়ে গেছে। ওখানে ওটা কি চিকেন পকোড়া? বল, আমি যাই না। কি কি হচ্ছে, কি আছে মেনুটা কি কি বল। খাবার সময় দেখতে পাবি, বানানি তারপরে একবার আসিস দেখতে। তো যাই হোক, খাওয়ার সময় বলেছে দেখতে পাবে, মানে দেওয়ার মন নেই, বুঝতে পেরেছি। তো চলো, এখানে এখন রান্না হচ্ছে, তো রান্না হতে থাকো। তো চলো তোমাদেরকে মানে আমার দিদির সাথে আলাপ করে দিই। তোমরা তো আমার ইনস্টাগ্রামে রিলসে আমার দিদিকে দেখেছো। তো এখনো যারা যারা আমার দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো যাও দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কি নামে আছে আমার দিদির কাছ থেকে জেনে নেবো। তো চলো, এই যে আমার দিদি। এই দিদি কেমন আছিস? ভালো আছি, এখনো পর্যন্ত আমি রেডি হতে পারিনি, আমাকে তুই রেডি হতে পারিনি, ঠিক আছে, কিন্তু তোর সাথে প্র্যাঙ্কটা যে করলাম কেমন লাগলো?
আমার বহুত খারাপ লেগেছে। তো যাই হোক গাইস, একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে লাইটটা বড় লাইটটা। হ্যাঁ, তো জানি। তো গাইস একটাই কথা তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে দিদির সাথে আজকে একটা মানে রাত্রেবেলায় বিরাট ঝামেলা করেছিলাম প্র্যাঙ্ক। কারণ একে কোনো কিছু বললে এক্সট্রা করে ফেলে, তো আমার রাগ হলে আমি বলবোই। তো দেখো, কোনো জিনিস ভালো কিছু করার আগে একটা সারপ্রাইজ তো রাখতে হয়, তার জন্য বলেছিলাম আসবো না। হাট করে ঠিক আছে? সারপ্রাইজ দেয়, আমি দেখেছি। ও এমনি সারপ্রাইজ দিতে তো একটু না, কষ্ট বহুত পাচ্ছিল। কষ্ট দেয়। আর যেখানে আমাকে আমার বড় বকা দেয় যে ও এরকম বলে তুমি কেন কিছু বলো না, কি তো করব? যাই হোক, ভাই, আর কিছু বলতে পারি না। আজকের ব্লগে কি কি থাকছে, আজকের ব্লগটা হচ্ছে এই কারণে, আজকে আমার দিদির ছেলের বার্থডে, মানে আমার ভাগ্নের বার্থডে আজকে। তো বার্থডেতে কি কি হবে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চলো দিদির কাছে শুনি, তোর কেমন এক্সাইটেড বল? আমার তো খুবই ভালো লাগছে, খুবই খুবই খুবই। মানে 2 বছর পরে আবার বড় করে আমি সকাল থেকে এইভাবে রয়েছি, মানে আমি এতটাই কাজ করছি ওদের সাথে মিলে মিলে যে আমাকে সবকিছু ঠিকঠাক করতে হবে, সবাই আসবে, সবাইকে যেন ভালোভাবে আমি সবকিছু পরিবেশন করতে পারি আর সবাইকে সবকিছু ঠিকঠাক দিতে পারি। হ্যাঁ তুমি দেবে, কেন দেবে? যাই হোক, এখানে কিন্তু দেখো নীল চলে স্যার, এই দেখো নীলের সাথে মানে এ দেখো শুরু করে দিয়েছে, মানে ছাপ্পির শেষ নেই। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस তো গাইস অলমোস্ট কিন্তু দেখো এখানে কিন্তু একদম মানে রেডি হয়ে গেছে। তো চলো দেখি ঢাকনা খুলে যে কি কি হয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস, তারপরে এটা কি, এটা দি এটা চানা মশলা, আর এটা হচ্ছে তোমার চিলি চিকেনের জন্য সব মানে পেস্ট করা হচ্ছে। ঠিক আছে, আর এই যে এখানে দেখতে পাচ্ছ পকোড়া রয়েছে, আর এই যে হচ্ছে আমাদের রান্নার ঠাকুর। ঠিক আছে, এত কিপটে যে রান্নার ঠাকুর ডাকিনি, নিজেই করে। না সত্যি বলতে বাড়ির মানে সব পারে, ফ্রাইড রাইস থেকে শুরু করে চিলি চিকেন, মটন কষা, চিকেন কষা, ঠিক আছে, ভাত ডাল সবজি, আলু ভাজা, আলুর তরকারি, সোয়াবিন আলুর তরকারি। আরে হলো তোদের মেকআপ করা? আরে দেখছিস না এখনো মেকআপ করছে। তো সো গাইস দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। তো কার আছে অনুষ্ঠান সেটাও তোমরা জানো, আমার ছেলের বার্থডে আছে। তো আমার মা এসেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না মাটাকে? তোর পুরো একদম কপি পেস্ট। তা আমার মা আমার কবে টেস্ট করে খাবে। এটা আমার বাবা, দেখতে পাচ্ছ? মা মনে হচ্ছে না তোর বাবা হচ্ছে কে এটা আবার? এটা আমার আচ্ছা বাবা, আচ্ছা, আমার বাবা বয়স হয়ে গেছে অনেক, দেখতে পাচ্ছ? না তুমি এমন ভাবে চমকে গেলাম, মনে হলো যেন ও তোমার মেয়ে না। ও আচ্ছা, অ্যাক্টিং, তুমি আবার প্র্যাঙ্ক করো? হ্যাঁ, prank boy, বাবা, prank boy। আচ্ছা। তো guys, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার সব বন্ধু বান্ধব, এটা আমার বান্ধবী একটু মুখটা দেখে দাও। এটা আমার ননদ, আর এটা আমার একটা বান্ধবী। তো এদিকে আমার একটা ভাই, আর যে ব্লগ ধরে রেখেছে ঘুরিয়ে দেখে ক্যামেরাটা, এটা হচ্ছে আমার একটা ছোট ভাই। এ তো খুব বদমাশ ভাই, এই ভাইয়ের কথা বললে বলাই যায় না। এই যে আমার মাকে তোল, আমার মাকেও তোল, আমার মা তো আচ্ছা, আমি শুনলাম নাকি তোর মা নাকি সিরিয়ালে চান্স পেয়েছে। হ্যাঁ হ্যাঁ সত্যি। আর কি সিরিয়ালের নামটা কি? দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। না না ও বলেছিল আচ্ছা। আমাকে বুলাएंगे आप आए दे। ও তোমাকে চেক দেয়নি বলে তুমি রিজেক্ট করেছো, না না রিজেক্ট করেছো? করিনি, reject করিনি। ক্যাশ দিলে যেতে, হ্যাঁ পয়সা দিলে যাবো। মানে পয়সা দিলে যাবে, সত্যি মানে চেক দিলে যাবে না? চেক না দিলে কেউ ভিডিও যাবে করবে না। না। আমারে চেক দিলে যাবে না? হ্যাঁ চেক দিলে যদি ব্যাংকে যদি পাওয়া গেলে চেক দিলে ব্যাংকে চলবে। লকডাউন তো এখন। আর না যদি ব্যাংকে নেই, শুধু আচ্ছা। শুধু চেক দিলে তো আমি গিয়ে ঘুরে আসবো। আচ্ছা 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 আমি দাদি বলবো বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে दादी आके মানে उसमें बहुत ये है, 2 लड़का है, 2 तो बहू है, अच्छा। 1 लड़की है। আর ভিলেন কোন है? हम तुम्हारा बेटी? विलेन हो गई। हम তো গাইস এরকম ফানি ফানি ভিডিও তোমরা আজকে দেখতে পারবে দিদির ব্লগে। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর চ্যানেলের নাম কি আছে সেটা বলে দে। রাজশ্রী কিউট গার্ল, এটা হচ্ছে আমার চ্যানেল। গান বললি না অন্য কিছু বললি? গার্ল সমাজ রে? সো গাইস দেখতেই পাচ্ছিলে আমরা সবাই খুব আনন্দ করছিলাম, নাচানাচি করছিলাম। আমার দিদিও চলে এসেছিল, আমার বান্ধবীরা আমার সঙ্গে ডান্স করছিল, আমিও ওদের সঙ্গে ডান্স করছিলাম। তো এবার চলে যাব আমরা সবাই মিলে, কেক কাটার সময় হয়ে গেছিলো। আর পেছনে যে ডেকোরেশন করছিল ওটা আমার ভাই করছিল। তো দেখো কি সুন্দর ডেকোরেশনটাও করেছে, সেটাও বলছি, দেখতে দেখো। প্রথমে একটু সিনেমাটিক শ্যুটটা নিয়ে নাও, দেখো কেমন লাগছে। দেখতেই পাচ্ছ এত সুন্দর ডেকোরেশন হয়ে গেছে। এটা করেছে আমার ভাই, আমার বর, আমার ছেলে যার বার্থডে সে নিজেও করেছে, আমার ভাইও করেছে। খুবই সুন্দর ডেকোরেশন দিয়েছে। বার্থডে কেকটা দেখাবি না? এই যে দেখতে পাচ্ছ কেকটা, কেকটাও খুবই সুন্দর হয়েছে। আরো সবাই আছে, দেখো দেখো, এই যে দেখো। তো আজকে আমার কাছে কথা হচ্ছে, দিদি একটুখানি লজ্জা পাই কিনা আমি জানি না, বলতে পারে না। তো কার কিরকম লুক? আমার লুক, আমি ভিখারি আমি জানি, ঠিক আছে, আমার লুকটা দেখতে হবে না, এদের লুকটা রাখো। তো এই হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে, আর ওনাদের সান। পিছিয়ে যা, একটু পিছিয়ে যা, একটু পিছিয়ে যা। দেখো আমরা তিনজন। হ্যাঁ, তো এই হচ্ছে বার্থডে বয় আজকের, তাই তো? হ্যাপি বার্থডেটা বল ছেলেকে। বলে দে, সবাইকে বলে দাও হ্যাপি বার্থডে।
থ্যাংক ইউ বলো সবাইকে। সবাইকে বল, গ্যাপে ঢোকা ওরে, কিছু বলার নেই, একটা কথা আছে, হ্যাঁ বলো। কমেন্টটা বলতে পারো। হ্যাঁ, আর কিছু বলার নেই। তুমি বলবা না কমেন্টে থ্যাংক ইউটা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলুন, হ্যাপি বার্থডে বলুন, যা বলুন আপনারা। হ্যাপি এই দেখো তোমার ভাই, তুমি থ্যাংক ইউ তোমার বোন, এই দেখো। জন এসেছে তাদের সাথে তোমাকে দেখাচ্ছি তোমাদের। পরিচয়টা করা। এটা হচ্ছে আমার দিদি। হ্যাঁ, এটা হচ্ছে, একে কতবার দেখাবো, একে তো বারবার দেখাতেই যাচ্ছি, এ আছেই সবসময়। এটা আমার দিদি, আরো কিছু জন আসছে। তো এখন সবে একটুখানি শুরু হলো Decoration করা হলো। ডেকোরেশনটা, আর এরপরে আচ্ছা ডেকোরেশনটা কেমন হয়েছে? আমার পছন্দ হয়েছে। খুবই সুন্দর লাগছে, খুব 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 সুন্দর লাগছে, ভালো বানিয়েছে। আমি সবসময় ভালোই করি। অ্যাকচুয়ালি আমার ভাইকে করতে হতো না, আমাদের লোক ছিল বলা, কিন্তু আমাদের লোকটা হচ্ছে কোনো আরে এইগুলো ওপর থেকে লেখা থাকে, তোর ভাইকেই করতে হবে এই কাজ। লাস্টে আমার ভাই করলো ডেকোরেশন। তো আমার ভাইয়ের ডেকোরেশনটা সত্যি খুবই সুন্দর হয়েছে। শুরু করে কেটে সবাইকে খাওয়া। আরে ওইটুক পরে বাবা নে। বাকিদের সবাইকে কেটে দেবে করে সবাইকে। বাবাকে দাও, বাবাকে দাও। ননাকে দাও, ননাকে দাও। সবাইকে দে, চলে। আচ্ছা ফাইনালি আমাদের কেকটা হয়ে গেছে, এই যে বার্থডে বয় কেক টেক সবাইকে খাওয়ানো গেছে। তো এবার আমরা যাচ্ছি খাবার মেনুতে। কারা কারা খাচ্ছি, বার্থডে বয়কে সবাই বার্থডে উইশ করে দিও। আর অনেক রাত হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, আর সবাই খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। এটা হচ্ছে ঠান্ডার সময়, এখন ঠান্ডা তো খুব ভালোই পড়ছে, তাও আমরা কিছু করিনি। এবার কারা কারা খেতে বলছে, কাদেরকে খাওয়াবো, কি কি খাওয়াবো সেটা তোমার সাথে দেখতে থাকো। চলো এবার পরেরটা আমরা খাওয়াচ্ছি, আর কারা কারা এসে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করো। তুমি যেটা ইচ্ছে আমাকে মনে করবা সেটা ডাকবে। দিদিরা যা বলে ডাকবে ভাইদের কাছে সেটাই খুশি হওয়া উচিত। তুই একদম একদম। চালু হয়ে গেছে, ব্লগ করিস না। ব্লগ করিস না। তাহলে আমাকে ফেমাস করে আচ্ছা তুমি কি চলে যাচ্ছ? খেয়ে দে তারপরে যাবে। ও আজকে কেক খেয়েছি, ব্যাস এটাই। চলে যাস। সো গাইস, ঠান্ডার জন্য কিছু ভিডিও নিতে পারিনি, সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেছিলো, আর আমি একটু বিজি হয়ে গেছিলাম, তো ওর জন্য আমি ভিডিও নিতে পারিনি। তো রাম এখানে আমার মা বাবাদের খেতে দিতে শুরু করে দিয়েছিলো। তো আমার শ্বশুর, মাসি শাশুড়ি, মেয়ে শ্বশুরও ছিল, ওদেরকেও আমি বলছিলাম চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো ওরাও একটু পরে বলছিল খাবে। তো আমার ননদ আবার বলছে যে হ্যাঁ একটু পরেই খাবো। তো আমার মার বাবা খাচ্ছিলো, আর বাইরে এখনও কিছু জন খাচ্ছিলো, সেটা চলো তোমাদেরকে দেখাই কারা কারা খাচ্ছিলো। চলো। ভালো চলে বলবো। এই যে আমাদের ক্যাটারিং সার্ভ করার লোকটাকে কিন্তু খুব সুন্দরই লাগছে, ড্রেস পোশাকটা দেখো একদম।
কেমন হয়েছে খাবার? চেয়ে খেতে হবে তো নাকি? এ বৌদিকে রাইস দে। না বৌদি তুমি ওরকম বললে হবে না। আরে বুঝছো না, ও তোমাকে বলছে একটু খাইয়ে দাও। কেমন আছে খাবার? ভালো হয়েছে? কই দেখি দাঁত দেখি। আমি ভালো, একটু হলেও তো খারাপ তো বলতো। যাক, কেউ খারাপ যদি বলতো ভালো হতো আমার। তো গাইস সবাই এসে খাওয়া দাওয়া করে গেছে, আমি আর মাঝে ভিডিও নিতে পারিনি, কেন আমি একটু চাপে পড়ে গেছিলাম, সবাইকে দেয়া নেওয়া করছিলাম। তো এখন আমরা খাচ্ছি, দেখো আমার ভাই খাচ্ছে, আর সত্যি কথা বলতে গেলে দেখো, আমি ঠান্ডা বলে ঘরে কোন জায়গা খাচ্ছি সেটা দেখো। ছোট জায়গার মধ্যে হলে খেলেও আমার কোনো ব্যাপার না। একটু খারাপ লাগছে যে এখানে খাচ্ছে, এই দিদি খাচ্ছে না এখন, এ বললো আমি একটু পরে খাবো, ওর বর খাবে। আর এই যে একদম খাচ্ছে দেখো না, মনে হচ্ছে ফ্যাশন ডিজাইনার, তাই জন্য ওর মুখ দেখালে লজ্জা করছে। তো গাইস কি করবো, এখানে এখন খেতে দিচ্ছে, ঠান্ডার মধ্যে একটা ছাউনি আছে, ওই জন্য এখানে ভালো লাগছে, একটু গরম গরম আছে, কিন্তু বাইরে বহু ঠান্ডা। তো যারা বাইরে খাওয়ার খেয়ে চলে গেছে, নিজেদের লোক বাড়িতেই খাচ্ছি। তো এখানেই আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, আজকের মতো এইখানে আমার ব্লগটা শেষ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো গাইস আজকের মতো এই ভিডিওটা, এর পরের বার আমি একটা নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো, সেটা আবার দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটার নাম বলে দে। চ্যানেলটার নাম একটু তুই বলে দে ভাই। তো চ্যানেলটার নাম হচ্ছে রাজশ্রী কিউট গার্ল। রাজশ্রী কিউট গার্ল। তো তোমরা সবাই যাও, আমার দিদিকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আরো নতুন নতুন মানে ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আমার দিদি নিয়ে আসবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ।